আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু ম্যাথ মাস্টার। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, এখনই সাবস্ক্রাইব করা যায়। আজকে তোমাদের ত্রিকোণমিতির একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ করাবো, যেখানে দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নে দেওয়া আছে অনুশীলনী 9.1-এর প্রশ্ন নাম্বার 25, মানে অনুশীলনীর 25 নম্বর অঙ্কটি আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। তো এখানে দেখো, আমি প্রশ্নটা ভিডিওটা লং হওয়ার জন্য আমি প্রশ্নটা আগেই তুলে রেখেছি। দেখো তোমরা, এখানে দেওয়া আছে উদ্দীপকটা কোসেকে মাইনাস কটে সমান সমান 1/x হলে ক নাম্বার হচ্ছে কোসেকে প্লাস কটের মান নির্ণয় করো, এর জন্য হচ্ছে 2। তারপরে খ হচ্ছে দেখাও যে sec a ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটার জন্য হচ্ছে 4 নাম্বার। তারপরে ঘ হচ্ছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়ালস টু sec a ইন্টু cosec a, এটা হচ্ছে 4 নাম্বারের জন্য। তো আজকে তোমাদের এই 25 নাম্বারের সমাধান করা হবে। তো আমরা এখন 25 নাম্বার প্রশ্নের সমাধান করতে যাব। ক নাম্বার আমরা এখানে লিখে নিব যে দেওয়া আছে কি। ক নাম্বার দেওয়া আছে, ক নাম্বারে দেওয়া হচ্ছে cosec a প্লাস cot a, cosec a প্লাস cot a, cosec a প্লাস cot এর মান নির্ণয় করো। তো cosec a আমরা cosec a প্লাস cot এর মান নির্ণয় করতে হলে আমরা দেওয়া আছে কোনটা, cosec a মাইনাস cot a, এখানে আমি প্লাস দিয়ে ফেলছি, এখানে মাইনাস হবে। cosec a মাইনাস cot a সমান সমান 1/x হলে, তাহলে আমরা জানি, লিখবে আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান সমান 1। এটা আমরা আগে শিখেছিলাম একটা সূত্র, আইডেন্টিটি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার a সমান সমান 1, যেটা তোমাদের থিটা ছিল, cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এখান থেকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি সূত্রটা ফেলি, তাহলে লিখতে পারো যে কি লিখতে পারি, cosec a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানে cosec স্কয়ার a মাইনাস cot a যদি হয়, তাহলে এটা সূত্রটা হবে cosec a প্লাস cot a, cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a, আর ডান পক্ষে হচ্ছে 1। আশা করি সবাই দেখতে পাচ্ছ। এখন আমরা যদি এখান থেকে প্রশ্নে যেটা দেওয়া ছিল cosec a মাইনাস cot এর মান হচ্ছে 1/x, এখানে cosec a মাইনাস cot এর মানটা আমরা বসায় দিব। তাহলে cosec a প্লাস cot a এটার মান হচ্ছে 1/x, আর এটা হচ্ছে 1। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, এখানে ইনটু দিয়ে তুমি গণনা করে লিখতে পারো। সুতরাং cosec a প্লাস cot a এটা যদি আমরা ওই পাশে নিই, তাহলে কি হবে, এটা হবে এটা যেহেতু গুণ আকার আছে, ওই পাশে যদি এটা ভাগ আকার হবে। আমরা যদি এটাকে শর্টকাট লিখতে চাই, তাহলে x লিখতে পারি। এখন আমি তোমাদের বোঝানোর স্বার্থে এখানে একটা লাইন বেশি করে দিলাম, 1/x। তো এটা যদি গুণ আছে, ওই পাশে যে ভাগ হয়ে যাবে, তাহলে এটাকে আমরা এভাবে 1 ইন্টু x/1, তাহলে এই 1 কেটে তারপর x লিখতে পারি। তাহলে আমরা cosec a প্লাস cot এর মান পেয়ে কি পেয়ে গেছি, x। তো cosec a প্লাস cot এর মান হচ্ছে x, এটাই হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। এই হচ্ছে ক এর উত্তর। এতটুকু ছিল তোমাদের সিকিউর ক এর উত্তর, এটার জন্য হচ্ছে 2 নাম্বার। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা ইতিমধ্যে ক এর উত্তর করে ফেলছি। এখন আমরা যদি খ করতে যাই, তাহলে আমরা খ এর সমাধান থেকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি ক হতে পাই। আশা করি সবাই তোমরা দেখতে পাচ্ছ। যদি তোমাদের দেখতে সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। তো ক হতে কি পাই, ক হতে আমরা যেটা পেয়েছিলাম cosec a প্লাস cot a ইকুয়ালস টু x, এটা লিখব। তো cosec a প্লাস cot a ইকুয়ালস টু হচ্ছে x, এটা কিন্তু আমরা ক হতে কি পাইছি, এইটা cosec a প্লাস cot এর মান পাইছি। এখন আমরা যদি এটাকে করতে যাই, তো cosec কে আমরা বিপরীত অনুপাত কি আমরা শিখছিলাম 1/sin a, আর cot এর হচ্ছে cos a বাই sin a ইকুয়ালস টু x। তো এভাবে লেখার পরে আমরা এখন
লসাগু করতে পারি। তো সাইনে আর সাইনের লসাগু হচ্ছে কত, সাইনে সাইনে লসাগু এটা হচ্ছে 1 প্লাস কজ এ ইকুয়ালস টু এক্স। তারপরে এখন কি করা যায়, এখন আমাকে যেহেতু আমরা প্রশ্নটা আবার একটু লক্ষ্য করি, খতে কি দেওয়া আছে দেখা হচ্ছে sec a ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তো যেহেতু এক্স স্কোয়ার আছে আমাদের বর্গ করতে হবে, তারপরে হচ্ছে প্লাস 1 এখানে আছে আর একটা হচ্ছে মাইনাস 1, তাহলে আমাদের যোজন বিয়োজন প্রক্রিয়া করতে হবে। তাহলে আমাদের এখানে ওই পক্ষে যদি বর্গ করি তাহলে কি হবে, 1 প্লাস কজ এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার। তো এখানে এই পাশে তোমরা লিখবো উভয়পক্ষে বর্গ করে, অথবা বর্গ করে লেখা। এখন আমরা 1 প্লাস কজ এর সূত্রটা ফেলতে পারি, এটা কি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো a স্কোয়ার প্লাস 2a, a বলতে হচ্ছে 1, b বলতে হচ্ছে কজ, 2ab প্লাস বি স্কোয়ার, b বলতে কজ, তো বি স্কোয়ার কজ স্কোয়ার a, আর নিচে সাইন স্কোয়ার যা আছে তাই লিখবা, সাইন স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার। এখন এটা করার পর আমরা আর কি করতে পারি, এখানে আমরা লিখতে পারি এটাকে যদি 1 লিখি আর একটা লাইন করি আমরা 2 cos a প্লাস cos স্কোয়ার a, আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার a। এখন সাইন্সের a করার পর এই পাশে হচ্ছে এখানে এক্স স্কোয়ার হবে শুধু, তারপরে আমি আরেকটা লাইন করছি এখানে হচ্ছে, এখন আমরা এটাকে যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করে। তো যোজন বিয়োজন যদি করতে চাই যত আছে তত লিখো 1 প্লাস 2 cos a প্লাস cos স্কোয়ার a, আর নিচেরটা লব যোগ হর, লব যেটা আছে সেটা লিখলাম, তারপর হচ্ছে হর, হর কত সাইন স্কোয়ার a। এখন এইভাবে ডিভাইডেড বাই দিয়ে অনুপাতে লব যোগ হর দিয়েছিলাম, এখন লব বিয়োগ হর, লব কত আছে যা আছে তাই লিখবো 1 প্লাস 2 cos a, তারপরে হচ্ছে cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। এটা কেন হয়েছে, কারণ আমরা যোজন বিয়োজন প্রক্রিয়া করছি। এখন লব যোগ হর ডিভাইড বাই লব যোগ বিয়োগ হর, তদ্রূপ এখানেও কি হবে, এটা নিচে একটা মনে মনে 1 আছে, তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তো আশা করি সবাই দেখতে পাচ্ছ। তো এতটুকু করার পরে আমি আরেকটা পেজ নিচ্ছি, এখানে খ অঙ্কটা করতে যাচ্ছি, তাহলে আমরা এখানে করছি। তাহলে এখান থেকে শিক্ষার্থী বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এতটুকু আসছিলাম, তো এখান থেকে আমরা এখানে অ্যাড করি তাহলে কি হবে, তো এখানে আমরা লিখতে পারি 1 প্লাস 2 cos a cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার। তো এতটুকু আমরা লিখতে পারি কি 1 প্লাস 2 cos a প্লাস হচ্ছে এখানে একটা আমাদের সূত্র হচ্ছে, সেটা কি আশা করি সবাই দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার a। তো এটাকে আমরা লিখতে পারি 1। আমরা শিখেছিলাম একটা আইডেন্টিটির ত্রিকোণমিতি অবেদাবলী cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে এখান থেকে সূত্রটা আমরা 1 লিখতে পারি। আর এখানে হচ্ছে তো 1 প্লাস 2 cos a, 1 প্লাস 2 cos a প্লাস cos স্কোয়ার a। তো এখানে আমরা কি করতে পারি, দেখো এখানে cos স্কোয়ার a আছে আর এখানে মাইনাস সাইন স্কোয়ার a, তাহলে আমাকে অবশ্যই এখানে আমাদের ত্রিকোণমিতি অবেদাবলী সূত্র থেকে শিখছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এখান থেকে সাইন স্কোয়ার যে সূত্রটা আছে ওইখান থেকে আমরা 1 মাইনাস cos স্কোয়ার থিটার এই সূত্রটা ব্যবহার করব। থিটা হবে না, এখানে হবে যেহেতু এ আছে তাহলে আমাদের এ লিখতে হবে 1 মাইনাস cos স্কোয়ার, আর ডান পক্ষে যা আছে তাই লিখে দাও এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এখানে আমাদের কিন্তু আমি আবার একটু প্রশ্নটা তোমাদের একটু দেখাচ্ছি, আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে যে sec a ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে আমাদের কিন্তু ডান পক্ষে এসে গেছে, তো আমাদের sec a আনতে হবে বাম পক্ষে। তো আমাদের এই অংশটুকু থেকে আমরা এখানে চলে আসলাম, তো দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে যদি আমরা করতে চাই 2 প্লাস 2 cos a, আর এখানে হচ্ছে 1 প্লাস 2 cos a, নিচে আমরা লিখতে পারি প্লাস cos স্কোয়ার a
ডিভাইডেড বাই মাইনাস ওয়ান মাইনাস 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 মাইনাসে কী হবে প্লাস কস স্কোয়ারে। তো কস স্কোয়ারে হওয়ার পর এখানে ডান পক্ষে যা আছে তাই লিখে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। লেখার পর আমরা এখন কি করতে পারি দেখো, এখন আমরা কি করতে পারি, এখানে নিচে এই প্লাসের ওয়ান আর একটা মাইনাস ওয়ান এটা কেটে দাও, আর উপরে হচ্ছে টু প্লাস টু কজ এ, এখান থেকে আমরা কমন নিতে পারি, আমরা একসাথেই নিই পরে। এখন আমরা নিচে লিখি যে টু কজ এ, নিচে হবে টু কজ এ, আর হচ্ছে এখানে একটা কস স্কোয়ারে এখানে একটা কস স্কোয়ার, তো দুইটা কস স্কোয়ার যোগ করলে হয় টু কস স্কোয়ার এ। আর ডান পক্ষে যা আছে তাই লিখে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তারপর আমরা একটা লাইন কি করতে পারি, এখন কি করা যায় দেখো, এখন যেহেতু টু প্লাস টু কজে আছে এখান থেকে কি কমন যায়, এখান থেকে আমাদের কমন নিতে হবে টু, তো ওয়ান প্লাস কজে হয়। আর হর কি আছে, হর আছে টু কজে প্লাস টু কজ স্কোয়ার, এখানের থেকেও আমাদের টু কজ এ কমন নিতে পারি, তাহলে যদি নেই তাহলে ওয়ান প্লাস কজ এ হয়। এখন দেখো শিক্ষার্থীরা আমাদের ওয়ান প্লাস কজ এ ডিভাইড ওয়ান প্লাস কজ এ মিলে গেছে, তাহলে আমরা এখান থেকে কেটে নিতে পারি, আর ডান পক্ষে যা আছে তাই লিখে নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো ওয়ান প্লাস কজ এ আর ওয়ান প্লাস কজ এ কেটে দিলাম, তাহলে আমাদের অঙ্কটা প্রায় হয়ে গেছে। টু কজ এ টু ডিভাইডেড বাই টু কজ এ ইকুয়ালস টু ডান পক্ষ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এখানে ওয়ান টু টু কাটা, তার থাকে কি ওয়ান বাই কজ এ, তো ওয়ান বাই কজ এ করার পর ডান পক্ষে হয়ে গেছে আমাদের অঙ্ক। আমাদের এখন হচ্ছে রিকোয়ার্ড, তো আমাদের ওয়ান বাই কজ এর ত্রিকোণমিতিক অনুপাত কি শিখেছিলাম, সেটা হচ্ছে sec a, sec a সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এটাই হচ্ছে আমাদের সিকিউ হচ্ছে ক্ষয়ের। আবার প্রশ্নটা তোমাকে দেখাচ্ছি, যে দেখাও যে sec a ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো আমরা প্রশ্নটা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারো। তা আমি এখন চলে যাচ্ছি আমাদের বাকি অঙ্কটা, সেটা হচ্ছে গ এর বাকি অঙ্ক সিকিউটা করব। তো প্রশ্নটা করার আগে আমরা প্রশ্নটা দেখে নেই, তবে একটু তার লক্ষ্য করো। উদ্দীপকের আলোকে গ নাম্বার, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়ালস টু sec a ইন্টু cosec a। এটা হচ্ছে 4 নাম্বারের জন্য, সেটাও এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এটা এখান থেকে কি করতে পারি, তো এখান থেকে আমরা খ তে কি পাইছি এটা লিখতে পারি। তো আমরা এটা শুরু করি, গ সমাধানটা। তো খ হতে পাই, এখানে লিখবা খ হতে পাই, খ হতে আমরা কি পাইছি, খ হতে আমরা পাইছি এটা, তো এটা লিখবা sec a ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা কিন্তু আমরা এই খ অংশ থেকে পাইছি। এখন খ হতে এটা পাওয়ার পর আমাদের ঘতে যেটা প্রমাণ করতে হবে সেটা বের করতে হবে। এখন আমরা sec a কে আমরা ত্রিকোণমিতি কি লিখতে পারি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। আমরা লিখতে পারি কি কজের কজের অনুপাত হচ্ছে কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, যেহেতু কজের বিপরীত অনুপাত sec, তাহলে অতিভুজ বাই ভূমি, আমরা এটা সবাই জানি। তারপর এখানে যা আছে তাই লেখা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এখান থেকে আমরা এই পাশে আমরা একটা চিত্র আঁকতে পারি। তো আমি চিত্রটা বাম পাশে আঁকি, দেখো এই চিত্রটা হাতে এঁকে নিতে পারবা, তোমাদের সমস্যা নাই। এখান থেকে এইভাবে চিত্রটা আঁকবা। এটা আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকতেছি। তো এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয়, আমরা জানি সবাই, এটা কি অতিভুজ। তো অতিভুজ এখানে আমাদের কত দেওয়া আছে দেখো, সবাই দেখতে পাচ্ছ আশা করি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা এখানে লিখে দাও। এটা লেখার পর অতিভুজ যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয় তাহলে ভূমি কত, ভূমি আমরা লিখতে পারি কত, এটা যেহেতু সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে আমরা এখানে যেহেতু sec a আছে, এই কোণটা হচ্ছে আমাদের a, এই কোণটা হচ্ছে a, আর এটাকে ধরলাম b, এটাকে c। তো abc সমকোণী ত্রিভুজে b কোণ একটা সমকোণ, এন্ড f কোণের বিপরীত বাহুকে বলা হয় বিপরীত বাহু অথবা লম্ব, আর b কোণের সাথে যে বাহুটা করছে সেটা হচ্ছে সন্নিহিত বাহু অথবা ভূমি।
তো এটাকে বিএ বাহু হচ্ছে ভূমি, তো এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আমরা এটা এখানে লিখে দিলাম। এখানে লেখার পর আমাদের এখন বের করতে হবে কি পিথাগোরাসের সূত্র হতে পারে, অথবা তোমরা চিত্র হতে এটাও লিখতে পারো, যে এখানে লিখি পিথাগোরাসের সূত্র হতে পারে। পিথাগোরাসের সূত্র মতে বা সূত্র হতে পাই, একই কথা। তো কি পাই আমরা জানি, অতিভুজ হোল স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা এই সূত্রটা সবাই জানি। এখন তোমরা ইচ্ছে করলে এটাকে আরো শর্টকাট লিখতে পারবা। আমি তোমাদের বোঝানোর সাথে এটাকে একদম সহজে একটু বিস্তারিত লিখলাম পিথাগোরাস সূত্র মতে। তোমরা এভাবে লিখতে পারো যে, সুতরাং আমরা যদি এটাকে, আমি একটু ভেঙেই করছি, অনেকে আমরা বুঝতে পারি না যে এখানে আমরা কি বের করব। অতিভুজ আর ভূমি দেওয়া আছে, অতিভুজ আর ভূমি যদি থাকে তাহলে আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে লম্ব। তো লম্বটা যদি বের করতে চাই তাহলে এটাকে বাম পাশে রাখতে হবে। এখন আমি যদি এটাকে বাম পাশে রাখি, লম্ব স্কোয়ার সমান সমান এটা হবে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে সুতরাং দিয়ে এখন আমরা যদি লম্ব, এটাকে শুধু মাত্র লম্বর মানটা বের করতে চাই, এই স্কোয়ারটা যদি তুলতে চাই তাহলে রুট ওভার দিয়ে প্রকাশ করতে হবে। সেটা লিখতে হবে অতিভুজ হোল স্কোয়ার মাইনাস ভূমি হোল স্কোয়ার। আমরা এটা লিখতে পারি। এখন তোমরা ইচ্ছে করলে তোমাদের পিথাগোরাসের সূত্র মতে এই লাইনটা আর এই লাইনটা আর এই লাইনটা বাদ দিয়ে ডাইরেক্ট তোমরা এই লাইনটা লিখতে পারো। তোমরা যদি এইখান থেকে শুরু করো তাহলেও কিন্তু চলবে। তোমাদের বোঝানোর জন্য আমরা এই তিনটা লাইন বেশি করলাম। তো এখন আমরা যদি অতিভুজের মান যা আছে সেটা বসায় ফেলি। অতিভুজ কত আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর ভূমি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখন যদি আমরা এটাকে সমাধান করি তাহলে দেখো কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার টু, এটা লেখা যায়। তো রুট ওভার 4x স্কোয়ার, এটা কি হবে স্কোয়ার রুটে কাটা আর 4 হচ্ছে, তো এটার রেজাল্ট হচ্ছে আলটিমেটলি 2x। তো আমরা কত পাইছি, লম্ব পাইছি 2x। এখন আমরা চিত্রতে দেখতে পাচ্ছি, এই চিত্রের মধ্যে আমরা এটার মানটা বসাই দিতে পারি। তো চিত্র 1 এটাকে আমরা এভাবে আইডেন্টিফাই করতে পারি। তো চিত্র 1-এ আমরা যে মানগুলো বের করছি সেটা আমরা বসায় দিলাম। এই জায়গা থেকে বাকি অংশ শুরু করি। তো বাকি অংশ হচ্ছে টেনে আমরা লিখতে পারি, কে লিখতে পারি কি লম্ব বাই ভূমি। আশা করি সবাই দেখতে পাচ্ছ। টেন ইকুয়ালস টু আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে এখানে চিত্রটা আবার এঁকে নিচ্ছি, যেহেতু আমরা এই পৃষ্ঠা থেকে অপর পৃষ্ঠায় চলে আসছি, তাহলে আমাদের এখানে চিত্রটা অবশ্যই দরকার, নয়তো তোমরা বুঝতে পারবে না। পরীক্ষার খাতায় যদি আমরা এক পাশ থেকে অন্য পাশে চলে যাব তাহলে আমাদের চিত্রটা এখানে অবশ্যই আঁকতে হবে। তো সমকোণের বিপরীত বা হচ্ছে সমকোণের বিপরীত বা হচ্ছে অতিভুজকে আমরা করতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে 2x। এটা বের করেছিলাম হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। তো আমরা এটা বের করছিলাম। এখন আমরা শুরু করতে যাচ্ছি ঘয়ের বাকি অংশটা। তো তোমাদের ভিডিওটা যাতে লম্বা না হয় সেজন্য আমি আগে একটু লিখে রাখলাম, টেন এ সমান সমান লম্ব বাই ভূমিটা সমান সমান। এখন লম্ব আমি পাশের চিত্র থেকে কি দেখতে পাচ্ছি, এটা 1 দিয়ে দিই, এটা আগে যেহেতু আগে এটা ছিল। তো লম্ব এখানে দেখতে পাচ্ছি 2x ডিভাইডেড বাই, আর ভূমি কত এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখন টেনে বের করার পর আমাদের কটে বের করতে হবে। এগুলো কেন বের করছি আমাদের প্রশ্নে কিন্তু আছে, টেনে প্লাস কটে, সেকে আর কোসেকে। তো যেই অনুপাতগুলি আছে ত্রিকোণমিতিক অনুপাত সেগুলি তোমাদের বের করতে হবে অবশ্যই। টেনে বের করলাম, কটে বের করব। আগে কিন্তু আমি সেকে বের করছিলাম, তারপর কোসেকে বের করব। তো কটেরটা কি হবে, ভূমি বাই লম্ব, আমরা এটা জানি, ভূমি বাই লম্ব। আমরা পাশের চিত্র থেকে ভূমি কত দেখতে পাচ্ছি, ভূমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, আর লম্ব হচ্ছে
2x। এটা লেখার পরে কটা বের করলাম। এখন হচ্ছে সুতরাং কোসেকে 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 আমরা লিখতে পারি কি সাইনের বিপরীত অনুপাত। সাইনে কি লম্ব বাই সাগরের লবণ অনেক, মানে লম্ব বাই অতিভুজ। তো এটাকে আমরা লিখতে পারি অতিভুজ 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 ডিভাইডেড বাই লম্ব। আমি তোমাদের খুব মানে বিস্তারিতভাবে আলোচনা করছি। সবাই সমান না, সবল না, একটু দুর্বল শিক্ষার্থীও আছি। এই জন্য আমাদের ত্রিকোণমিতি অনুপাতগুলিও পাশাপাশি লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো কোসেকে হচ্ছে সাইনের বিপরীত অনুপাত, মানে সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তো এটা যেহেতু কোসেকে, তাহলে অতিভুজ বাই লম্ব হবে। অতিভুজ আমাদের পাশে চিত্র দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই লম্ব কত হচ্ছে 2x। তো এইভাবে বের করার পর আমরা এক্স স্কোয়ার প্লাস 1 2x, আর কট হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 2x, আর টেন হচ্ছে 2x এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমরা যে উদ্দীপকের যে লেফট সাইডটা আছে সেটা আমরা করব। তো লেফট সাইড লিখতে পারো টেন এ প্লাস কট এ। তো টেন এ প্লাস কটের যে মানটা বের হবে, আর যদি রাইট সাইডের যে মানটা বের হবে যদি সমান হয়, তাহলে আমরা অঙ্কটা প্রমাণিত হয়ে যাবে। তো আমরা করি। তো টেন এ প্লাস কটের মান কত পাইছি? টেন এ প্লাস কটের মান হচ্ছে 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, আর প্লাস কটের মান পাইছি এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। তোমরা আশা করি দেখতে পাচ্ছ। দেখো আমি প্রশ্নটা একটু ভালো করে দেখে নেই। এখন হচ্ছে লসাগু করব। তো কত হবে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তো লসাগু এটা কি হবে 2x স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 কাটা, তো 2x ইন্টু 4x স্কোয়ার প্লাস হবে এটা 2x কাটা, তারপরে থাকে এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তো দুইটা এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার লিখতে পারি। তো এটাকে সমাধান করলে আমরা কি পেতে পারি? তো এটা পাচ্ছি 4x স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো বি স্কোয়ার বলতে 1 স্কোয়ার হওয়ার কথা, 1 লিখে ফেললেই চলবে। আর নিচে 2x ইন্টু এক্স স্কোয়ার 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখান থেকে দেখো শিক্ষার্থীরা, তোমাদের আশা করে দেখতে পাচ্ছ 4x স্কোয়ার, এখানে মাইনাস 2x, তাহলে কি হবে লিখবো x টু পাওয়ার 4, তারপর হচ্ছে প্লাস কত 2x স্কোয়ার, আর এখানে কি প্লাসের 1। তো x টু পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1, আর নিচে যা আছে তাই লিখবে 2x x স্কোয়ার মাইনাস 1। এটা আমাদের হয়ে গেছে লেফট সাইড। এখন আমরা এই পাশে আমরা যদি সাইডটা কি হবে, রাইট সাইড হচ্ছে আমাদের প্রশ্নটা তোমরা আবার একটু দেখো, সেটা হচ্ছে sec a ইন্টু cosec a। তাহলে রাইট সাইডটা আমরা লিখি sec a ইন্টু cosec a। তো sec এর মান আমরা বের করেছিলাম, যেটা আমরা তোমরা দেখে নাও, সেটা হচ্ছে sec এর মান হচ্ছে x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাসের 1। এটা তারপর এটা গুণন চিহ্ন দিতে পারে। কোসেকের মানটা আমরা কত পেয়েছি? এটা কোসেকের মান হচ্ছে x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, আর এটা হবে লব গুণ আর হর গুণ। তো হর বলতে 2x আর এক্স স্কোয়ার মাইনাস, আর লব বলতে এক্স স্কোয়ার প্লাস 1 আর পাশে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এখানে 2x হবে না, তো এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 এটা লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস 1। তো এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 1 দুইটা লিখলে আমরা হোল স্কোয়ার দিতে পারি। এটাকে এখন আমরা হোল স্কোয়ার দিতে পারি। দেখো এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2x টু এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখানে আমরা এটা করার পর আমরা এটাকে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি হবে? a বলতে এক্স স্কোয়ার আর b বলতে 1। তো a বলতে এক্স স্কোয়ার বলতে a স্কোয়ার, তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আর ডিভাইড বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাসের 1। এটা হচ্ছে তারপরে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x এক্স স্কোয়ার প্লাস 1। তো আলটিমেটলি তোমরা ইচ্ছে করলে এটার পর ডাইরেক্ট তোমরা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x এক্স স্কোয়ার প্লাস 1
এটা তোমরা লিখতে পারো ডিভাইডেড বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাসের 1। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই একটু লক্ষ্য করো, তো লেফট হ্যান্ড সাইড x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 এটা কিন্তু একদম সেম টু সেম মিলে গেছে। তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড, এটাও লিখতে পারো। অথবা তোমরা প্রশ্ন যেটা দেওয়া আছে যে tan a প্লাস cot a সমান সমান হচ্ছে sec a ইন্টু cosec a, এইভাবে লিখলে হবে। তারপর লেখা তোমরা প্রমাণিত এই কথাটা লিখে দিবে অবশ্যই। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর তোমরা অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবা। তোমরা আগের ভিডিওগুলোতে লাইক দাও নাই, তোমরা অবশ্যই একটু আমাকে লাইক দিয়ে সাপোর্ট করবে আশা করি। তো তোমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ।